ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের পরীক্ষা তো আসন্ন, তোমরা সকলেই জানো, আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তো অবশ্যই আশা করি তোমরা সকলে ফুল প্রিপারেশন আছো বা তোমরা রেগুলার ওয়েতে প্রিপারেশন নিয়ে যাচ্ছ, এবং তোমাদের সেই প্রিপারেশন করতে আমি তোমাদেরকে একটু হলেও সাহায্য করছি যাতে তোমাদের বেটার রেজাল্ট হয়। তো সেই কারণে আরেকটা তোমাদের রিকোয়েস্টে একটা ভিডিও আজকে এটা আপলোড হতে চলেছে। তোমরা বারবার সবাই বলছো যে সাজেস্টিভ কিছু প্রোভাইড করতে, তো আজকের এই ক্লাসের মধ্য দিয়ে দেখো সাজেস্টিভ যেগুলো দিচ্ছি আমি তোমাদেরকে, তোমরা হয়তো সকলে সবটাই প্রিপেয়ার করে ফেলেছো, তবুও তোমাদেরকে এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন দিচ্ছি। যে তো তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে বারবার ক্লাস 12, তো সেই কারণে আমি স্যারের সাথে কথা বলেছি। গতকাল স্যার প্রোভাইড করেছিলেন, বাট আনফর্চুনেটলি যিনি স্যার দিয়েছিলেন প্রতীক স্যার, ওনার আমি কোনো সাবজেক্টের স্যারের নাম উল্লেখ করিনি। তো ফার্স্ট টাইম স্যারের নাম উল্লেখ করছি। স্যার হচ্ছে গতকাল আমাকে সাজেশন দিয়েছিলেন এবং বিকেলে দিয়েছিলেন, তারপর সন্ধ্যার সময় স্যারের বাইক অ্যাক্সিডেন্ট হয়, তারপরে আমি সেখানে গিয়েছিলাম এবং সেই কারণে কিন্তু আমি কালকে দিতে পারিনি। তো আজকে আমি সেই কোশ্চেন 7 নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমাদের হেল্প হয়। স্যার এখন ভালো আছেন, সুস্থ আছেন, হেলমেট ছিল বলে অনেকটা তিনি সুরক্ষিত আছেন। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন তোমাদের টোটাল 5টা কোশ্চেন লিখতে হবে। স্যার বলেছিলেন তখনই আমাকে, গতকাল বিকেলে কথা হয়েছিল স্যারের সাথে এবং সন্ধ্যের সময় স্যারের বাইক অ্যাক্সিডেন্ট হয়। তো দেখো ফার্স্ট কোশ্চেন এখানে আছে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত 3টি ভূমিরূপ বর্ণনা করো। প্রবাল প্রাচীর গড়ে ওঠার 2টি কারণ লেখো। এবার দেখো অনেকে হয়তো বলবে ছবি ক্লিয়ার না, স্পষ্ট বুঝতে পারছি না, তাদেরকে বলছি দেখো আমি চাইলে কিন্তু আমি মুখে মুখে বলতে পারি, যেমন প্রিভিয়াস ক্লাসগুলো বলেছিলাম। তবু আমি তোমাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করে দিচ্ছি। তোমরা আমার কথাগুলো শোনো, বুঝতে না পারলে কথাগুলো শুনে নেবে, শুধু স্ক্রিনশট মারতে চেও না। 2 নম্বর দেখো, মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা ও জলবায়ু ভূমিকা লেখো। তারপরে মৃত্তিকা পরিলেখের শ্রেণীবিভাগ করো। মৃত্তিকা ক্ষয়ের কারণ ও সংরক্ষণের 3টি পদ্ধতি বর্ণনা করো। তারপরে 3 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবনচক্র বর্ণনা করতে বলা হচ্ছে এবং জঙ্গল উদ্ভিদ ও লবণাঙ্গ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। পরিবেশের ওপর ওজোন স্তর ও গ্রিনহাউসের প্রভাব, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। জেট বায়ুর 3টি বৈশিষ্ট্য এবং মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব। 4 নম্বর, জীববৈচিত্র্য বিনাশের 3টি কারণ লেখো। জীববৈচিত্র্যের 2টি গুরুত্ব লেখো। এক্সিটু ও ইনসিটু 2টি পার্থক্য লিখতে বলা হচ্ছে। তারপরে 5, সবুজ বিপ্লব ও শ্বেত বিপ্লবের 3টি প্রভাব লেখো। বাণিজ্যিক কৃষি ও জীবিকা সত্তাভিত্তিক কৃষির পার্থক্য লেখো। মিশরের কার্পাস, শ্রীলঙ্কার চা ও নারকেল উন্নতির 2টি কারণ। নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম হয় কেন। তারপরে 6 নম্বর, খুব কম কোশ্চেন আর বুঝতেই পারছো। তারপরে 6 দাগে, জাপানের লৌহ ইস্পাত, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প, ব্রাজিল ও মালয়েশিয়া রাবার শিল্পের উন্নতির 4টি কারণ। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলার কারণ। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ ও রেডিমেড পোশাক শিল্প গড়ে ওঠার 3টি কারণ লেখো। 7 নম্বর যেটা রয়েছে, ভারতের অসম জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ লেখো। জনঘনত্ব ও মানুষ জমির পার্থক্য লেখো। গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার কারণ। শহরের কর্মভিত্তিক যে শ্রেণীবিভাগ তা করতে বলা হচ্ছে। তারপর নগরায়নের 3টি সমস্যা লেখো। পৌর বসতি ও গ্রামীণ বসতির পার্থক্য লেখো এবং পরিব্রাজনের 3টি প্রভাব। লাস্ট কোশ্চেন 8 নম্বর, এটাই লাস্ট। এই কটা কোশ্চেন তোমরা দেখবে, তোমাদের 7 নম্বরে 5টা লিখতে হবে, 5 × 35 নম্বর। তো এখানে দেখতে পাচ্ছ 8 নম্বর যে লাস্ট কোশ্চেন, পরিকল্পনা অঞ্চলের স্তর আলোচনা করতে বলা হচ্ছে এবং হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ ও ব্যাঙ্গালোর ইলেকট্রিক শিল্প গড়ে ওঠার কারণ লেখো। তো এই 8টা কোশ্চেনের যে 8টা দাগ নম্বরের কোশ্চেন স্যার প্রোভাইড করেছেন, তোমরা এই কোশ্চেনগুলো রেডি করে নাও। আশা করি তোমাদের কিন্তু হেল্প হবে। যারা বারবার চাইছিলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সকলে দেখে হেল্প পেতে পারে। তো যারা সম্পূর্ণ এই যে সাজেস্টিভ কোশ্চেন বা সাজেস্টিভ যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিভাবে কোশ্চেন আসতে পারে, কত রকম ভাবে কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, যেটা জানা খুবই জরুরি। এবং যদি এই সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, এই সমস্ত কোশ্চেন ঘুরিয়ে দিয়ে যদি তোমরা বুঝতে না পারো, তাহলে ইজি কোশ্চেনের আনসার তোমার ছেড়ে আসবে। তো সেই কারণে যাতে তোমাদের কোশ্চেন পরীক্ষায় কোনো কিছু ছেড়ে আসতে না হয়, যাতে তোমার সমস্ত আনসার সুন্দরভাবে লিখে আসতে পারো, সেই কারণে আজকে এই ক্লাসটা প্রোভাইড করলাম। তো অবশ্যই প্রচুর শেয়ার করো, সকলের কাছে যাতে ভিডিওটা পৌঁছতে পারে, পশ্চিমবঙ্গের প্রতিটা স্টুডেন্ট যাতে এই ক্লাসটা দেখে হেল্প পেতে পারে, সেই কারণে বলবো প্রচুর শেয়ার করো। এবং যে সমস্ত গ্রুপে আছো অবশ্যই সে সমস্ত গ্রুপে শেয়ার করো, বন্ধুর মধ্যে শেয়ার করো, যাতে সকলে দেখে হেল্প পেতে পারে। সো অবশ্যই ভালো রেজাল্টের জন্য সর্বদা পাশে রয়েছি। ভালো থেকো, প্রিপারেশন চালিয়ে যাও।